আমরা সবাই খেতে জানি, খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু রান্না করতে অনেক ছেলে ভাবে রান্না করা শুধু মেয়েদের কাজ। অথচ এটা একদমই ভুল ধারণা। রান্না করা কোনো লিঙ্গভিত্তিক কাজ নয়, এটা একটা আর্ট, একটা স্কিল, একটা সেলফ ডিপেন্ডেন্স। ভাবুন তো, বাইরে খাওয়ার চেয়ে যদি আপনি নিজের হাতে হেলদি টেস্টি খাবার বানাতে পারেন, তাহলে সেটা কতটা প্রাউড মুহূর্ত হবে। ছেলেরা রান্না করলে কি হয় জানেন? ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে যায়, পরিবার এবং বন্ধুদের কাছে তাদের রেসপেক্ট বাড়ে, হেলদি লাইফস্টাইল মেনটেন করা অনেক সহজ হয়। আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনে আপনি হয়ে উঠবেন সেলফ রিলায়েবল। আর কেউ যদি বলে আপনাকে রান্না করা ছেলেদের কাজ না, তাহলে হেসে দিন, কারণ রান্না মানে শুধুমাত্র পেট ভরানো নয়। রান্না মানে সৃজনশীলতা, দায়িত্বশীলতা এবং নিজের কেয়ার নেওয়া। আজ যদি আপনি রান্না শেখেন, আগামীকাল কোনো পরিস্থিতিতেই আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে, দাদা তুমি যেগুলো খাও সেগুলোর একদিন রেসিপি দেখাও। তো তোমাদের কথা মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার। তারপরে এগুলো ছোটো ছোটোভাবে কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকেও ছোটো ছোটোভাবে একদম কেটে নিলাম। তারপর গরম ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু পমেস অলিভ অয়েলও না, লাইট অলিভ অয়েলও না, এটা ছিল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালারের হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে আমার কেটে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। সেগুলো কিছুক্ষণ ধরে নাড়লাম। তোমরা চাইলে এতে কিন্তু বিনস এবং বেবিকর্নও ব্যবহার করতে পারো। আমি এখানে টোটাল 5খানা ডিমের সাদা অংশ ইউজ করব এবং 3খানা কুসুম ইউজ করব। কুসুম আমি লিমিটেশনেই খাই, কারণ বেশি কুসুম কিন্তু কোলেস্টেরলেরও একটা অন্যতম কারণ। তারপর আমি সবজিগুলোকে আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না সেটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। তারপর এতে আমি পরিমাণ মতো রক সল্ট দিয়ে দেবো। আমি এখানে খাদির রক সল্ট ইউজ করেছি, তোমরা চাইলে সেখানে টাটার রক সল্ট বা অন্য কোনো নুনও ইউজ করতে পারো। তারপর আমি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো একটু দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম, কারণ এগুলো কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে খুব সহায়তা করে। সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। টোটাল 3খানা ডিমের কুসুম এবং 5খানা ডিমের সাদা অংশ দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম, ততক্ষণ পর্যন্ত নাড়লাম যতক্ষণ না সেটা ব্রাউন কালারের হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি করে আমি করছি। মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের পথেই। দেখতেই পাচ্ছ ব্রাউন হয়ে গেছে আমাদের ডিমগুলো। আর ব্যাস রেডি হয়ে গেল আমাদের এগ ভেজিস। দেখতে পাচ্ছ কত সহজ সরল ভাবে আমি বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু একটা হেলদি এরকম রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো, বিভৎস সহজ ভাবে বানাতে পারো, সবাই বানাতে পারে, একটা বাচ্চা ছেলেও বানাতে পারবে। কত সহজে বানিয়ে ফেললাম। এর মধ্যে আমি একটু টেস্টের জন্য ওপর দিয়ে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা চিলি ফ্লেক্স ওপর দিয়ে দেওয়ার পরে সেটা আরো সুন্দর এবং আরো লোভনীয় দেখাচ্ছে। কত সুন্দরভাবে হয়েছে। তোমরা কিন্তু যারা হেলথ কনসিয়াস তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা অন্তত ট্রাই করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরো লোভনীয় হেলদি রেসিপির জন্য।